নমস্কার, আমি দেবশ্রী। পান্থজন কথায় আপনাদের সকলকে স্বাগত। ফিরে এলাম নতুন একটি ভিডিওর সাথে নিয়ে। চলে এসেছি দমদম স্টেশনে। আগামী 16ই জুলাই 2026 সালের রথযাত্রা। তার আগে আপনাদের দর্শন করাবো কলকাতার সবচাইতে বড় জগন্নাথ মন্দির। দমদম থেকে মাঝেরহাট লোকাল ধরে রওনা দিলাম খিদিরপুরের উদ্দেশ্যে। দমদম থেকে খিদিরপুরের এই ছোট্ট ট্রেন সফরটি কিন্তু অপূর্ব সুন্দর। এই ট্রেনে যেতে যেতেই আপনারা দর্শন করে নিতে পারবেন কলকাতার বহু বিশিষ্ট স্থান। আমরা দেখতে পাচ্ছি চোখের সামনে পতিত পাবনী গঙ্গা, এবং আমরা বাগবাজার ঘাটের আগে যে মায়ের ঘাট অর্থাৎ মা শারদার যে ঘাট, সেই ঘাটের উপর দিয়ে যাচ্ছি ট্রেনে করে। কি অদ্ভুত সুন্দর দৃশ্য দেখুন। কলকাতার বাণিজ্যের প্রাণকেন্দ্র বড়বাজারকে পিছনে ফেলে আমরা এগিয়ে চলেছি, এবং দেখুন এখান থেকেই দেখা যাচ্ছে হাওড়া ব্রিজ। কি অপূর্ব সুন্দর দৃশ্য। দেখতে পাচ্ছেন কি অপূর্ব সুন্দর। ট্রেনে যেতে যেতে আপনারা শহর কলকাতার বিশিষ্ট স্থানগুলো দর্শন করতে পারছেন, এবং সাথে সাথে চলেছেন মা গঙ্গা। আমি ইচ্ছাকৃতভাবেই এই ট্রেন সফরটিকে একটু বেশি সময় ধরেই রেখেছি, কারণ এই দৃশ্য সত্যি ট্রেনে যেতে যেতে অপূর্ব সুন্দর দেখাচ্ছে। আপনারাও উপভোগ করবেন, সেই কারণে বেশ কিছুটা সময় ধরে রইল আপনাদের জন্য এই অপূর্ব মনোরম দৃশ্য। ট্রেনে যেতে যেতে বিদ্যাসাগর সেতুটিকেও কি অপূর্ব সুন্দর দেখাচ্ছে। দেখতে দেখতে চলে এলাম খিদিরপুর স্টেশনে। খিদিরপুর স্টেশন থেকে মিনিট 5 হাঁটা পথের দূরত্বেই রয়েছে জগন্নাথ মন্দিরটি। যে কোনো কারণেই হোক, যারা মহাপ্রভুর দর্শন করতে পুরীতে যেতে পারছেন না, তাদের মনের স্বাদ অবশ্যই পূর্ণ করবে এই মন্দির। ওই দেখুন, দূরে একটি অদ্ভুত দৃশ্য লক্ষ্য করতে পারছেন। একটি ব্রিজ মাঝ বরাবর দুখণ্ড হয়ে দুদিকে সরে রয়েছে, আর রাস্তার এরকম আকাশের দিকে উঠে যাওয়া দেখেছেন কখনো? তবে এই দৃশ্য আপনাদের কাউকে হয়তো বিস্মিত করবে, কারোর কাছে এই দৃশ্য নতুন এবং একদমই অভিনব, কিন্তু অনেকেই জানেন কলকাতার এই আশ্চর্য ব্রিজটির সম্বন্ধে। ভারতের মোট 3টি ফোল্ডিং ব্রিজের একটি রয়েছে এই শহর কলকাতায়, খিদিরপুর ব্যাসকিউল ব্রিজ। কলকাতা ছাড়া মুম্বাই এবং তামিলনাড়ুতেও রয়েছে এই ধরনের ব্রিজ। বড় বড় জাহাজগুলো যখন গঙ্গা বক্ষ দিয়ে যায়, তখন সেই জাহাজগুলো যাতে ব্রিজে ধাক্কা না খায়, তাই মাঝ বরাবর এই ব্রিজটি খুলে যায়। 1966 সালের 15ই নভেম্বর উদ্বোধন হয়েছিল এই ব্রিজটির। এই স্থান থেকে মাত্র 5 মিনিটের হাঁটা পথেই রয়েছে আমাদের গন্তব্য খিদিরপুর জগন্নাথ মন্দির। এই জগন্নাথ মন্দিরে যাওয়ার পথে আরো বেশ কতগুলি মন্দির চোখে পড়ল, তবে সেগুলো ফেরার পথে আপনাদের এক ঝলক দর্শন করাবো। আমরা চলে এসেছি জগন্নাথ মন্দিরের একেবারে সামনে। খিদিরপুর বন্দর এলাকাতেই গড়ে উঠেছে এই অনন্য সুন্দর জগন্নাথ মন্দির। মন্দিরে প্রবেশ করে সুন্দর জুতো রাখার জায়গা আছে, এবং তার মাঝ বরাবর একটি গাছ, বোঝাই যাচ্ছে এই গাছে অনেকেই মানত করেন, সুতো বাঁধা রয়েছে। এবার আমরা মূল মন্দিরে প্রবেশ করব। দেখছেন উড়িষ্যার স্থাপত্য রীতি অনুসারে দুই দিকে দুটি সিংহ, সিংহদুয়ারের দুই পাশে দুই সিংহ, এবং মাঝ বরাবর আমরা দর্শন করতে পাচ্ছি একটি অপূর্ব সুন্দর রাধা গোবিন্দের মূর্তি, এবং তার এই রাধা গোবিন্দের মূর্তির সামনেই রয়েছে অরুণা স্তম্ভ। যেমন শ্রীক্ষেত্র
পুরীতে আমরা লক্ষ্য করতে পারি অরুণার স্তম্ভ, এবং অরুণার স্তম্ভের সামনেই মূল মন্দিরটি রয়েছে। কি অপূর্ব সুন্দর মন্দির চত্বর দেখুন, এক ঝলক দেখলে আপনার মনে হবে যেন আপনি স্বয়ং শ্রীধাম পুরীতেই রয়েছেন। তুলসী মহারানীকে দেখুন কি অপূর্ব সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে। মন্দির চত্বরটি অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন, এবং এই মন্দিরে ঢুকেই আপনারা দর্শন করতে পারবেন। এক পাশে বজরংবলী এবং অপর পাশে জগন্নাথ দেব একেবারে দুদিকে রয়েছে, এবং মাঝখানে উৎকল লেখাটি রয়েছে, অর্থাৎ উড়িষ্যার অপর নাম উৎকল, আগের নাম ছিল উৎকল আমরা জানি। মন্দিরের ভেতরেই ফুল মালার দোকানও রয়েছে, রয়েছে প্রসাদ, অর্থাৎ ভগবানকে যে ভোগ আপনারা পুজোতে দিতে চাইছেন সেই পুজোর জন্য এখানে কিন্তু মিষ্টান্ন পেয়ে যাবেন। যেমনভাবে পুরীতে খাজা গজা ইত্যাদি পাওয়া যায়, এখানেও কিন্তু সেই সমস্ত পুজো দেওয়ার সামগ্রী থেকে শুরু করে সব কিছুই পেয়ে যাবেন। এখানে দেখুন খুবই সুন্দর করে 2026-27 যে সমস্ত অনুষ্ঠান সূচি রয়েছে মন্দিরের অনুষ্ঠানের, সেই সমস্তগুলোই কিন্তু লিখে রাখা হয়েছে যাতে দর্শনার্থীরা এসে দেখতে পারেন। এছাড়াও রয়েছে অতিথি ভবন, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি অতিথি ভবনও রয়েছে। আর ঠিক এই স্থান থেকে 18টি সিঁড়ি উপরে উঠে যেতে হয়, যেভাবে ঠিক শ্রীধাম পুরীতে আমরা দেখতে পাই। সেই 18টি সিঁড়ি উপরে উঠেই কিন্তু রয়েছে গরুর স্তম্ভ। আপনারা দেখতে পাচ্ছেন ভক্তরা গরুর স্তম্ভের পিছন থেকে শ্রী জগন্নাথ, বলরাম এবং মাতা সুভদ্রাকে প্রথম দর্শন করছেন, কারণ সেটি নিয়ম। গরুর স্তম্ভে ভগবানের যে শ্রীনারায়ণের বাহন গরুর দেব রয়েছেন, এবং এই গরু স্তম্ভের পিছন থেকেই কিন্তু সর্বপ্রথম জগন্নাথ দেবকে দর্শন করতে হয়। এখানেও দুই দিকে সিংহ রয়েছে, এবং অপূর্ব সুন্দর মন্দিরটি দর্শন করুন। কারুকার্য অদ্ভুত সুন্দর, মন্দির গাত্রের যে কারুকার্য রয়েছে, এবং গর্ভগৃহে বিরাজ করছেন জগন্নাথ মহাপ্রভু, প্রভু বলভদ্র এবং মাতা সুভদ্রা। মন্দিরের প্রবেশ পথের একেবারে উপরের দিকে নবগ্রহ রয়েছে, নবগ্রহ অধিষ্ঠিত রয়েছে। প্রত্যেকটি জগন্নাথ মন্দিরে এই নবগ্রহ থাকে। বলা হয় যে জগন্নাথ মহাপ্রভুকে দর্শন করলে সমস্ত রকমের গ্রহ দোষ কেটে যায়। কি অপূর্ব সুন্দর জগন্নাথ মহাপ্রভু, প্রভু বলভদ্র এবং মাতা সুভদ্রার দারু বিগ্রহ। বড় বিগ্রহের পাদদেশে কিছু ছোট ছোট বিগ্রহ রয়েছে। দেখুন একটি ছোট জগন্নাথ মহাপ্রভুর বিগ্রহ রয়েছে, রয়েছে শ্রীকৃষ্ণের বিগ্রহ এবং মা লক্ষ্মী সহ আরও কিছু বিগ্রহ রয়েছে। এই মন্দির খোলা বন্ধের সময় এবং বিভিন্ন অনুষ্ঠান সূচি নিয়ে আমাদের জানালেন মন্দিরের সেবায়িত তপন পণ্ডিত, কিন্তু তার কথা আপনারা খুব একটা ভালো করে বুঝতে পারবেন না, তাই বিষয়টি আমি আপনাদের সংক্ষেপে বলে দিচ্ছি। के संस्करण मंदिर है ये 99 अभी 26 साल हुआ, 26-27 साल हुआ मंदिर को। मंदिर सकाल 6 बजे खुलता है, 1 बजे बंद होता है, 4 बजे खुलता है, रात को 9 बजे बंद होता है। यहाँ पर আশেপাশে একটু বেশি পরিমাণে নয়েজ হওয়ার কারণে আপনারা হয়তো ওনার কথা খুব ভালো করে বুঝতে পারবেন না, সেই কারণে আমি বলে দিচ্ছি কি বলেছিলেন আমাকে তপন পণ্ডিত, মন্দিরের সেবায়িত। খিদিরপুরের বন্দর এলাকার এই মন্দির মূলত 2002 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়, তবে এর শুরুটা হয়েছিল কিন্তু তার বহু আগে। 1967 সালে জগন্নাথ দেবের কিছু ভক্ত টিনের মন্দির নির্মাণ করে জগন্নাথ দেবের কাগজের ছবিতে পূজা অর্চনা শুরু করেন, এবং তারপরে স্বপ্নাদেশ মহাপ্রভু দেন। 1969 সালে সেই স্বপ্নাদেশ পাওয়ার পরে শ্রী জগন্নাথ সেবা সমিতি গঠন করা হয়। এই সমিতি বাড়ি বাড়ি গিয়ে অনুদান সংগ্রহ করে একটি মন্দির নির্মাণ করেছিলেন। সেই সময়
1969 খ্রিস্টাব্দে 20 ফুট উচ্চতার একটি মন্দির নির্মাণ করা শুরু হয়েছিল। বর্তমানে যে মূল মন্দিরটি তার ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় 1999 সালে নভেম্বর মাসে। এই ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় পুরীর জগন্নাথ মন্দির থেকে পূজারীর দল এসেছিলেন। অবিকাল পুরীর মন্দিরের মতো করে এই মন্দির তৈরি করার প্রচেষ্টা হয়েছে। অদ্ভুত সুন্দর মন্দিরটি। এই মন্দির কিন্তু খোলা হয় ভোর 6টার সময় এবং বন্ধ হয় দুপুর 1টায়। আবার বিকেল 4টে থেকে রাত্রি 9টা পর্যন্ত মন্দির খোলা থাকে। আগের দিন ভোগ প্রসাদের জন্য যোগাযোগ করতে হয় এখানে ভোগ প্রসাদ পেতে হলে। আর এখানে ভগবানকে ভোগ নিবেদন করা হয় দুবার, দুপুর 12:30টার সময় এবং রাত 8:30টার সময়। এখানে যে বিশেষ উৎসব বলতে এখানে রথযাত্রা, জন্মাষ্টমী, অষ্টপ্রহরী, শিবরাত্রি, সরস্বতী পূজা ইত্যাদি পালন করা হয়। 2026 সালের রথযাত্রা 16 জুলাই, তার প্রস্তুতিও মন্দিরে শুরু হয়ে গেছে একেবারে জোর কদমে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে উড়িষ্যার পটচিত্র কি অপূর্ব সুন্দরভাবে মন্দির অলঙ্করণের জন্য ব্যবহার করা হয়েছে এবং মন্দির গাত্রে অপূর্ব সুন্দর সব কারুকাজ। মন্দিরের সিংহদ্বারের দুই দিকে জয় এবং বিজয়ের মূর্তি থাকে, প্রত্যেক জগন্নাথ মন্দিরেই থাকে। এবং একেবারে মন্দিরের প্রবেশপথে উপরে দেখুন নবগ্রহের মূর্তি খচিত রয়েছে অদ্ভুত সুন্দরভাবে এবং মন্দির গাত্রের কারুকার্য কিন্তু অপূর্ব সুন্দর। মন্দিরের চারিদিকে আরো বেশ কয়েকটি মন্দির রয়েছে, যেমন শ্রীধাম পুরীতে রয়েছে। সেই মন্দিরগুলো আপনাদের এবার ঘুরে দেখাবো। প্রথমে মন্দিরের চারিদিকটা ঘুরে দেখাই। প্রথমেই রয়েছে গণেশ মন্দির, তারপরে মা সরস্বতীর মন্দির রয়েছে, তারপর হনুমানজির মন্দির রয়েছে এবং ওইদিকে ছোট মন্দিরটি সূর্য মন্দির এবং তারপরে রয়েছে বিমলা মাতার মন্দির। এরপর সোজাসুজি যে মন্দিরটি আপনারা দেখতে পাচ্ছেন ছোট মন্দিরটি, সেটা সাবিত্রী মন্দির। এরপর সোজাসুজি যে ছোট মন্দিরটি দেখছেন সেটি সাবিত্রী সত্যবানের মন্দির এবং একেবারে সোজা আপনারা আরেকটি মন্দির দেখছেন, সেটি শিব মন্দির। সামনে দেখুন নন্দী মহারাজ রয়েছে এবং অপরদিকে রয়েছে মাতা লক্ষ্মীর মন্দির এবং ভাগবত মন্দির। এইবারে আমি মন্দিরগুলোর বিগ্রহ দর্শন করাচ্ছি। আপনারা গণেশ মন্দিরে গণেশ মূর্তিটি দর্শন করুন, খুবই সুন্দর প্রত্যেকটি মূর্তি, প্রাচীন মূর্তির আদলে একেবারে তৈরি। দেখুন কি অদ্ভুত সুন্দর শ্রী গণেশের বিগ্রহ। এবং এরপরে রয়েছেন
সরস্বতী মন্দির, মা সরস্বতীর অদ্ভুত সুন্দর বিগ্রহ রয়েছে। আপনারা সরস্বতী বিগ্রহ দর্শন করুন। এরপরে রয়েছে হনুমানজির মন্দির। হনুমানজির একেবারে সারা অঙ্গে সিঁদুর লেপন করা যে বিগ্রহ, সেই বিগ্রহ রয়েছে। এরপরে আমরা দর্শন করে নেব বিমলা মাতার মন্দির। আমরা জানি শ্রীধাম পুরীতে মা বিমলা রয়েছেন শক্তিরূপে, সেই বিমলা মাতার মন্দিরও রয়েছে এখানে। আপনারা মা বিমলার বিগ্রহ দর্শন করুন। এরপর আমরা দর্শন করে নেব সূর্য মন্দিরে সূর্য বিগ্রহ, ভগবান সূর্য নারায়ণের অপূর্ব সুন্দর বিগ্রহ। এরপরে যে মন্দির আমরা দর্শন করব, এটি কিন্তু মূল জগন্নাথ মন্দিরের চারিদিকে রয়েছে। এই সূর্য মন্দিরে সূর্য বিগ্রহ দর্শন করার পর আমরা দর্শন করে দেব সাবিত্রী মন্দির, সাবিত্রী সত্যবান। সেই গল্প আপনারা সকলেই প্রায় জানেন। যমরাজার কাছ থেকে তার স্বামীর প্রাণ ফিরিয়ে এনেছিল, সেই মন্দিরও রয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন কি অপূর্ব সুন্দর বিগ্রহ। এরপরে লক্ষ্মী মন্দির, প্রভু জগন্নাথ যেখানে থাকবেন মাতা লক্ষ্মী তো অবশ্যই থাকবেন। লক্ষ্মী মন্দিরে মা লক্ষ্মীর অপূর্ব সুন্দর বিগ্রহ দর্শন করুন। একেবারে লাল বেনারসি পরিহিত মা লক্ষ্মীর অষ্টধাতুর মূর্তি। তার পাশেই রয়েছে একটি ভাগবত মন্দির। এই ভাগবত মন্দিরে আবার জগন্নাথ, বলরাম, সুভদ্রার বিগ্রহ রয়েছে এবং উপরে দেখুন কি অপূর্ব সুন্দর শ্রীকৃষ্ণের গাভী চড়াচ্ছেন এমন একটি বিগ্রহ। এবার আমরা দর্শন করে দেব শিব মন্দিরে। নন্দী মহারাজ রয়েছেন এবং তার সাথে রয়েছে মন্দিরের গর্ভগৃহে একটি শিবলিঙ্গ। মন্দির চত্বরে প্রভু জগন্নাথ, বলরাম, মাতা সুভদ্রার পাশাপাশি এই মন্দিরগুলোও রয়েছে এবং যেখানে জগন্নাথ দেব বিরাজমান সেখানে শিব এবং অন্যান্য দেবতারা তো থাকবেনই, সেটি বলা বাহুল্য। আপনারা দর্শন করে নিন। অপূর্ব সুন্দর এই মন্দির চত্বর। সারা দিনের জন্য কিন্তু আপনারা চলে আসতেই পারেন। এখানে দেখুন চক্র কি সুন্দরভাবে আঁকা রয়েছে। চক্রর ভূমিকা আমরা জানি, পুরীর মন্দিরেও আমরা দেখতে পাই এই চক্রের কারুকাজ করা। এবং মন্দিরটি দেখুন একেবারে শ্বেত শুভ্র, কি অপূর্ব সুন্দর মন্দির। দেখলে একেবারে চোখ জুড়িয়ে যায়। সারা দিনের জন্য কিন্তু আপনারা এই মন্দিরে চলে আসতেই পারেন এবং এই মন্দির চত্বরে আপনারা কিন্তু অনন্য শান্তি অনুভব করবেন। বিষ্ণুর 10 অবতারের মূর্তি, এখানে বেলে পাথরে খোদাই করা মূর্তি রয়েছে। মৎস্য, কূর্ম, বরাহ, নৃসিংহ সহ 10 অবতার রয়েছে। আপনারা দেখুন এখানে বরাহ অবতার, নৃসিংহ অবতার সহ প্রত্যেকটি অবতারের কিন্তু বেলে পাথরের অপূর্ব সুন্দর বিগ্রহ রয়েছে।
এইদিকে বিষ্ণুর অবতার ভগবান পরশুরাম এবং অবশেষে রয়েছেন শ্রীরামচন্দ্র, বলভদ্র, হলধর যে রূপ, এবং তারপরে রয়েছেন ভগবান বুদ্ধ এবং কল্কি অবতার। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে এবং সামনে রথযাত্রার আগে অবশ্যই আপনারা চলে আসতে পারেন, রথযাত্রার দিনও আসতে পারেন। এখানে অপূর্ব সুন্দরভাবে উদযাপন করা হয় রথযাত্রার উৎসব। তবে স্নান যাত্রার পরে মন্দিরের বিগ্রহ দর্শন বন্ধ থাকে এবং 14 তারিখে আবার মন্দির খুলবে এবং বিগ্রহ দর্শন করা যাবে। তারপর 16 তারিখে রথযাত্রা। আপনারা অবশ্যই কিন্তু ঘুরে যেতে পারেন, বছরে যে কোনো সময়ই আসতে পারেন। খুবই সুন্দর, খুবই অদ্ভুত শান্তি আপনারা অনুভব করবেন এবং মন্দির আপনারা দেখতেই পাচ্ছেন কি অদ্ভুত সুন্দর। আপনারা কারা এই মন্দিরে আগে এসেছেন আমাকে যদি এসে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর যদি না এসে থাকেন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই তা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি তার উত্তর অবশ্যই দেব। এবং আপনারা কে কোথা থেকে দেখছেন এই ভিডিওটি আমাকে তাও কমেন্ট বক্সে যদি আপনারা লিখে জানান আমার ভীষণ ভালো লাগবে। খুবই পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদের মন্দিরটি দর্শন করাচ্ছি। যারা আসেননি এখনো পর্যন্ত এই মন্দিরে বা আসতে পারছেন না, যে কোনো কারণেই হোক, তারা যাতে খুব ভালোভাবে মন্দিরটি দর্শন করতে পারেন। দেখুন বিভিন্ন দেব দেবীর মূর্তি কি অপূর্ব সুন্দরভাবে এখানে রয়েছে, কৃষ্ণেরও বিভিন্ন রূপ রয়েছে এবং সব মিলিয়ে মন্দিরটি অপূর্ব সুন্দর। আপনাদের খুবই ভালো লাগবে আশা করি। আপনারা যদি ভোগ প্রসাদ নিতে চান তাহলে অবশ্যই আগে থেকে একটু বলে রাখতে হবে মন্দিরে, আগের দিন বলে রাখলে ভালো হয়। আমি একটি নম্বর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেখানে আপনারা যোগাযোগ করে নিতে পারেন। জগন্নাথ মন্দিরের বাইরে থেকে মা বটমঙ্গলার একটি মন্দির রয়েছে। এই বটমঙ্গলা দেবীর খুবই সুন্দর একটি বিগ্রহ রয়েছে, আপনারা দর্শন করুন। আর এই হলো রথের কাঠামো বলা যেতে পারে। বেশ কিছুদিন বাকি রয়েছে এখনো রথযাত্রা, 16 জুলাই রথযাত্রা।
তার আগে রথটি সুসজ্জিত করে প্রস্তুত করে নেওয়া হবে। আর এই জগন্নাথ মন্দিরে আসার পথে যে সমস্ত মন্দিরগুলো আপনাদের দর্শন করিয়েছিলাম এক ঝলক, সেই মন্দির বিগ্রহ দর্শন করাবো ফেরার পথে বলেছিলাম, তো সেই বিগ্রহগুলো আপনারা দর্শন করুন। এটি মহাকালেশ্বর মন্দির, বাবা মহাকালেশ্বরের শিবলিঙ্গ রয়েছে এবং নন্দী মহারাজ এবং তার পাশাপাশি রাধা কৃষ্ণের বিগ্রহ রয়েছে, প্রভু রামচন্দ্র, মাতা সীতা, লক্ষ্মণ সহ বিগ্রহ এবং মন্দিরে ঢোকার মুখের সামনে বজরংবলীর একটি মন্দিরও রয়েছে। অপূর্ব সুন্দর এই মন্দিরগুলো আপনারা দর্শন, জগন্নাথ মন্দিরে যাওয়ার আগে এই মন্দিরগুলো অথবা জগন্নাথ মন্দিরে দর্শন করে ফিরে আসার পথে এই মন্দিরগুলো অবশ্যই দর্শন করে নেবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং শেয়ার করে অন্যান্যদেরও দেখার সুযোগ করে দেবেন। আর যদি এখনো পান্থজন কথাই, সকলে খুব ভালো থাকবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটি ভিডিওর সাথে নিয়ে। ভিডিও শেষে সকলে আমার সঙ্গে একবার অবশ্যই বলুন জয় জগন্নাথ, আর কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় জগন্নাথ।